এখনই যদি উস্তাদ আপনাকে ধরে সূরা ফাতিহা, দেখবেন 10টা ভুল বের করে ছেড়ে দিবে। এই যে আলহামদুলিল্লাহ, এই হায়ের মাখরাজ গলার মাঝখান থেকে না, যদি আলহামদুলিল্লাহ পড়েন অর্থ দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা কোন হা? হায় হাওয়াজ। এই হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ দাঁড়ায় কি জানেন? সমস্ত নিন্দা আল্লাহর জন্য। কি বুঝলেন? এত সহজ না। আপনি যখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আলেম ওলামাকে তো দাম দেয় না মানুষ এখন, তাই না? এত সহজ না ভাই, বহু বছর পড়াশোনা করে এগুলো শিখতে হয়। ওইদিকে আমি পরে আসছি। যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ দাঁড়ায় বলুন হে নবী আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? শুধু বলেন কুল না বলে বলেন কুল, ছোট কাফ দিয়ে পড়েন, অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক, আপনি খান যে আল্লাহ এক। যদি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। আমি লাই কিন্তু টান দিছি, লা রাইবা ফি। যদি টান না দেই, বলি যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে। ঈমান না কুফর? বুঝতেছেন না কথা? ঈমান না কুফর? কুফর। যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এটা তো ঈমান। আর যদি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, এটা কি? কুফর। তো মাখরাজ, মদ, এই জিনিসগুলো ভালো করে শিখে তাসবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। চেষ্টা করেন, তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তা আপনাকে তো চেষ্টা করতে হবে। সারা জীবন 10, 15, 20 বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একদম একাকার করে ফেলালেন, আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না। এর মতো হতভাগা কোনো মানুষ হতে পারে পৃথিবীতে? মাঝে মাঝে আমার রাগ হয়, তো রাগ হওয়ার জন্য রাগ হচ্ছে না, বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে। কষ্ট হয়। সারাটা জীবন 10,000 বই পড়লো, 10 লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে, বছর বছর কত দূরে গিয়ে আছে, আবাসিক, খাবার কষ্ট, থাকার কষ্ট, সময়ের কষ্ট, রাত জেগে পড়ে, আল্লাহর কালাম পড়তে পারে না, মিসকিন, দিনের মিসকিন। এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন? যদি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখেন তাহলে অনেক অনেক ফজিলত পাবেন। কয়েকটা ফজিলত বলছি। আমাদের নবীজি বলেছেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। আলিফ লাম মিম বলবেন, 30 নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আলিফ লাম মিম বললে 10টা নেকি হবে না, আলিফে 10, লামে 10, মিমে 10, 30 নেকি। রমজান মাসে পড়লে আরো 70 দিয়ে কি হয়? গুণ হবে। আপনি যখন বিশুদ্ধ করে পড়া শিখবেন তখন আপনি কোরআন কিছু অংশ মুখস্থও করবেন, তখন আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে পারবেন। আর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, তার মউত। মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবীজি বলেছেন কেউ যদি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করে, কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে দরুদ মনে মনে পড়বেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কবরে কেউ যাবে? সূরা মুলক আপনার সাথে যাবে, আপনার কবরের সূরা মুলক আপনার সাথে যাবে। কেউ যাবে না। যার জন্য আপনি সারা জীবন নষ্ট করছেন, ওই বউ, ওই বাচ্চা, ওই চাকরি, ওই ব্যবসা, এই যে জনগণ, দেশের জনগণ, জনগণের কল্যাণে কাজ করি, জনগণের কল্যাণে আল্লাহ বিরোধী কাজ করি, ওই জনগণের কেউ যাবে না কবরে।